হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও খুব ভালো আছি। তো চলে এলাম সিজনের প্রথম আচারের রেসিপি নিয়ে। তো এই আমগুলোকে আপনারা কি নামে জানেন অবশ্যই কিন্তু জানাবেন। তো আমাদের এখানে এগুলোকে বলে ফজলি আম, মানে এগুলো সে আচারে আম হয়। তো এই আমগুলো অনেক পরেই মিষ্টি হয়, এখন অনেক টক আর পেকে গেলে অনেকটাই মিষ্টি। তো দেখুন আমগুলো দেখেই বুঝতে পারছেন তো কতটা বড় সাইজের আমগুলো হয়েছে, খুবই সুন্দর লাগে, এখন অনেকটাই টক। তো আমি আজকে এই আমেরই বানাবো মিষ্টি আচারের রেসিপি। তো দেখুন, সবথেকে প্রথম আমি আগে আমগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি, ধুয়ে ভালোভাবে ছুলে নিয়েছি আমি, দিয়ে দেখুন এক জায়গায় রেখে দিয়েছি। আমি বানাবো মিষ্টি আচার। তো পারফেক্ট মিষ্টি আচার এরমভাবে বানিয়ে যদি 1 বছর পর্যন্ত রাখতে চান তাহলে পুরো রেসিপিটা স্কিপ না করে পুরোটা দেখুন। একদমই পারফেক্টভাবে এই আচারটা বানিয়ে আপনারা 1 থেকে 1.5 বছর পর্যন্ত রাখতে পারবেন, আর খুব ভালো থাকবে, কোনো রকম কিন্তু নষ্ট হয়ে যাবে না। তো দেখুন আমি আমগুলো কেটে নিয়েছি, পরিমাণ মতো আমগুলো। তো দেখি বুঝতে পারছেন অনেকটাই বড় বড় সাইজের আছে আমগুলো। তো আমি একটু লবণ আর একটু দিয়ে, লবণটা এখন আমি দেবো না, লবণটা যখন আমটা ভাজবো তখন আমি লবণটা দেবো। এখন শুধু হলুদ দিয়ে আমি রোদে শুকিয়ে নেবো পুরো একদিন আমি শুকিয়ে নেবো, সকাল থেকে বিকাল পর্যন্ত। তারপরে আমি আচারটা বানাবো। এরমভাবে শুকিয়ে যদি আচারটা বানানো যায় আমগুলো নষ্ট হবে না আর অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। আমি লবণটা এখন দিচ্ছি না, লবণটা দিলে আম থেকে অনেকটাই পানি ছেড়ে দেবে আর আমগুলো নরম হয়ে যাবে, আচারটা ভালো হবে না। তার জন্য আমি এখন লবণটা স্কিপ রেখেছি। তো দেখুন আমি এরকম একটা বড় স্টিলের প্লেটের মধ্যে আমগুলোকে পুরো সকাল থেকে বিকাল পর্যন্ত রোদে শুকিয়ে নিয়েছি। তো দেখি বুঝতে পারছেন অনেকটাই শুকনো শুকনো হয়ে গেছে। তো আমি এখন বিকেলে আচারটা বানাচ্ছি। তো রোদটা ভালোভাবে শুকিয়ে গেছে, তাই আমি এখন বিকেলে আচারটা বানাবো। তো তার জন্য দেখুন এখানে আমি বড় সাইজের কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে গ্যাসটাকে অন করে দিচ্ছি। তো কড়াটা ভালোভাবে গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দেবো সরিষার তেল। তো সরিষার তেল দিয়ে এরকম আমটা ভেজে যদি আচার বানানো যায় অনেক দিন পর্যন্ত ভালো থাকে, আর আমটা খেতেও কিন্তু খুবই সুন্দর লাগে, আর আমগুলো একদমই গোটা গোটা থাকবে। তো তার জন্য দেখুন আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে ভালোভাবে গরম করে নিয়েছি। এবার কেটে রাখা আমগুলো এবার আমি দিয়ে দেবো তেলের মধ্যে, একটু উল্টে পাল্টে লাল করে ভেজে নেবো আমি। তো আমের পরিমাণটা যেরকম থাকবে চিনির পরিমাণটা আপনাদের সেরকম দিয়ে নিতে হবে। তো আমের পরিমাণটা দেখেই বুঝতে পারছেন অনেকটাই আমার বেশি, কড়ার মধ্যেও জায়গা হচ্ছে না। তাই আমি আচারটা একটু বড় জায়গায় করার চেষ্টা করব, এইতে আচারটা হবে না যেহেতু অনেকটাই ফুটবে। তার জন্য আমি একটা বড় পাত্রে আচারটা বানাবো। তো দেখুন আমি লবণটা এখন অ্যাড করছি। তো উল্টে পাল্টে ভালো করে একদম আমগুলোকে আমি ভেজে নেবো। তো আমি মাঝে মাঝে একবার করে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে নিচের দিকটা না ধরে যায়। তো খুব সুন্দর করে দেখুন আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি আমগুলো, দেখি বুঝতে পারছেন সুন্দর করে ভাজা হয়ে গেছে। তো আমি এবার কড়াটা নামিয়ে নিয়ে একটা পাতিল বসিয়ে দিচ্ছি বড় সাইজের। তো আমি একটু সরিষার তেল অ্যাড করে দিচ্ছি পাতিলের মধ্যে। তারপর দিয়ে দেবো একটু আদা কুচি। তো আচারের সঙ্গে যখন আদা কুচিটা থাকে অনেক দিন পর্যন্ত ভালো থাকে, ফ্লেভারটাও খুবই সুন্দর আসে। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি বড় বড় সাইজের 4টে তেজপাতা, আর দিয়ে দিচ্ছি 2 চামচের একটু বেশি 5 ফোড়ন। তারপর দিয়ে দেবো আমি কাঁচা শুকনো লঙ্কা, বড় বড় শুকনো লঙ্কা দুটো ভাগে এরকম ভাগ করে দিচ্ছি। আমি 4-5টা মতো শুকনো লঙ্কা এখানে দিয়ে দিয়েছি। দিয়ে একটু লাল করে আদাটাকে ভেজে নিচ্ছি আমি, যেহেতু আমটা আমি তেল দিয়ে ভেজেছি তাই এখন তেলের পরিমাণটা বেশি দিইনি আমি। তার যারা নতুন রান্না করছেন বা রান্না শিখছেন, আচার বানাতে জানেন না, তারা কিন্তু এই রেসিপিটা ফুল দেখতে পারেন, খুবই সহজে আপনারা পারফেক্ট আচার বানাতে পারবেন। তো দেখুন আমি এখানে দিয়ে দিয়েছি 1 কেজি মতো চিনি। তো চিনিটা দিয়ে আমি একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি, একদম স্লোতে দিয়ে দিচ্ছি, আমি এখানে কোনো পানি অ্যাড করব না। তো চিনিটা গলতে শুরু হয়ে গেছে, দেখুন পানি অ্যাড করলে আচার কিন্তু ভালো থাকবে না, খারাপ হয়ে যাবে। তো চিনিটা আস্তে আস্তে দেখুন গলতে শুরু হয়ে গেছে। তো আমি এখানে নিয়ে নিয়েছি গুড়। তো আমি এখানে আখের গুড় নিয়ে নিয়েছি, আমি শুধু চিনি দেওয়া করব না, তাই একটু আখের গুঁড়ো দিয়ে দেবো 500 গ্রাম মতো, 500 গ্রামের একটু বেশি। চিনি দিয়ে দিয়েছি 1 কেজি, আর গুড় দিয়ে দিচ্ছি 600-700 মতো হবে। দুটো মিক্স করে আমি আচারটা বানাবো, খেতেও খুবই ভালো লাগবে আর কালারটাও দারুণ আসবে। তার জন্য আমি দুটো মিক্স করে ভালো করে শিরাটাকে আমি তৈরি করে নেব। তো
দেখুন ভালোভাবে মিক্স হয়ে গেছে। তো চিনিগুলোকে ভালোভাবে গলিয়ে নিতে হবে। তো চিনিগুলো দেখুন এখনও গোটা গোটা আছে। তো আরও কিছুক্ষণ আমি জাল করে নেব। তো আরও কিছুক্ষণ জাল করে নিয়েছি। তো এবার আমি দেখুন শিরাটা এইভাবে চেক করতে হবে। একটা বাটির মধ্যে পানি নিয়ে এরকমভাবে দেখতে হবে। যখনই বুঝবেন যে এরকম ডেলা হয়ে যাচ্ছে বা এরকম শক্ত টাইপের হয়ে যাচ্ছে, তখনই বুঝবেন যে শিরাটা একদমই পারফেক্ট হয়ে গেছে, আচার বানানোর জন্য একদম রেডি হয়ে গেছে। তো দেখুন আমি গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আবার ভেজে রাখা আমগুলো আমি দিয়ে দেবো এক এক করে। আম দিলেই কিন্তু এই চিনি শিরা থেকে অনেকটা পরিমাণে পানি ছেড়ে দেবে, যেহেতু লবণ দিয়ে আছে তার জন্য এর থেকে অনেকটাই পরিমাণে পানি বার হয়ে যাবে। তো আমি একদমই গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আমি কিছুক্ষণ জাল করে নেব। তো স্লোতে দিয়ে আমি কিছুক্ষণ রেখে দেবো। তো দেখুন দেখি বুঝতে পারছেন অনেকটা পরিমাণে পানি কিন্তু ছেড়ে দিয়েছে আম থেকে। তাই শিরাটা একদম ভালোভাবে করে তারপরেই আমটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু আমগুলো গোটা গোটা থাকবে। তো আমগুলো দেখুন ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে যে আমগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তো আমি একটা আপনাদের ভেঙেও দেখাচ্ছি, দেখুন একদম গোটা গোটা আছে আর খুব ভালোভাবে সেদ্ধও হয়ে গেছে। তো আমি ভালোভাবে জাল করে নেবো কিছুক্ষণ। এবার গ্যাসের ফ্লেমটা একটু আমি হাই করে দিয়েছি, বেশি নাড়াচাড়া করবো না, বেশি নাড়াচাড়া করলে কিন্তু আমগুলো ভেঙে যাবে। তো আমি মাঝে মাঝে একবার করে নাড়াচাড়া করে দিচ্ছি যাতে নিচের দিকটা না ধরে যায়। তো আমি এবার গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। দেখুন ঠান্ডা হয়ে গেলে অনেকটা পরিমাণে কিন্তু টেনে নেবে, তখন শিরাটা কিন্তু শক্ত হয়ে যেতে পারে, তাই এর থেকে বেশি জাল আমি আর করব না। ঠান্ডা হয়ে গেলে একদম ঠিক হয়ে যাবে। তো চলুন আমি ফিরে আসছি কিছুক্ষণ পর, 10 থেকে 15 মিনিট পর আমি ফিরে আসছি। দেখুন ঠান্ডা হয়ে গেছে। তো শিরাটা দেখুন একদম টান টান হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন। তাই একদম এর থেকে টান করলে কিন্তু আচারটা আর মানে গ্রেভিটা বা ঝোলটা থাকতো না চিনি শিরাটা। তো আমি একদমই ঠিক পজিশানে আমি বন্ধ করে দিয়েছি। ঠান্ডা হয়ে গেলে এরমই কিন্তু টেনে নেয়। তো দেখুন আমি একটা আচার আপনাদের তুলে দেখাচ্ছি, আমের চিড়। তো কত সুন্দরভাবে কুক হয়েছে দেখেই বুঝতে পারছেন, আর একেবারে গোটা গোটা আছে। তো আমি 1 বছর পর্যন্ত আচারটা রাখার জন্য এখানে আমি একটু দিয়ে দেবো একটু ভিনিগার। তো আমি 2 সিপি মতো এখানে ভিনিগার আমি অ্যাড করে দিচ্ছি। আচারটা খারাপ হবে না আর অনেক দিন পর্যন্তই ভালো থাকবে। দিয়ে চামচে করে একবার আমি নাড়াচাড়া করে নেবো। তো এরকমভাবে একদমই পারফেক্ট আচার বানানোর জন্য প্রথম থেকে লাস্ট পর্যন্ত পুরোটা দেখার অনুরোধ রইল। স্কিপ করে দেখবেন না, স্কিপ করে দেখলে কিন্তু অনেক কিছু মিস হয়ে যায় আর রেসিপিটাও বুঝতে পারবেন না। তো আমি দেখুন এরকমভাবে একটা কাঁচের জার নিয়ে নিয়েছি। তো আচারটা ভালো রাখার জন্য সবসময় চেষ্টা করবেন কাঁচের জিনিসে রাখার, কাঁচের জিনিসে আচার অনেক দিন পর্যন্ত ভালো থাকে। তো এবার আমি এক এক করে এবার আচারগুলো কাঁচের জারের মধ্যে আমি ঢেলে নেবো। তো কাঁচের জারের মধ্যে আমি দেখুন এক এক করে আমি ঢেলে নিচ্ছি। যেহেতু আমের পরিমাণটা অনেকটাই বেশি, তাই আমি জারটা একটু বড় দেখেই নিয়েছি, নাহলে ধরবে না। তো দেখুন আমি এক এক করে পুরো আমগুলোই জারের মধ্যে দিয়ে দিচ্ছি। ভালো করে সাইডটা একটু সুতির কাপড়ে করে মুছে নেবেন, সাইডে যদি কোনো কিছু লেগে থাকে বা পড়ে যায় আচার, তার জন্য একটু ভালো পরিষ্কার কাপড় দিয়ে সাইডগুলো ধুয়ে এবার ঢাকনা বন্ধ করে আপনারা রোদে রেখে দিতে পারেন। এরমভাবে আচার বানিয়ে রেখে দিলে 1 থেকে 1.5 বছর অনায়াসেই থাকবে। যখন মন চাইবে তখনই এরম আমের দারুণ স্বাদের আচার আপনারা খেতে পারবেন। তো এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন, শেয়ার করবেন, লাইক করতে একদমই ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে নিত্য নতুন ঘরোয়া রান্নার রেসিপিগুলো সবার আগে আপনার কাছে পৌঁছায়। আশা করছি আপনাদের সবাইকার খুব ভালো লেগেছে। আমি তো এইভাবেই আচার বানাই, তো আপনারা কেমন আচার বানান সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আচারটা দেখতে কেমন হয়েছে, কতটা লোভনীয় লাগছে সেটাও কিন্তু বলবেন। দারুণ হয়েছিল খেতে। তো আপনারা কেমন আচার বানান সেটাও কিন্তু জানিয়ে বলবেন। তো দেখুন কতটা লোভনীয়, একদম প্লাস্টিক চাটনির মতো দেখতে লাগছে আর অনেক দিন পর্যন্তই ভালো থাকবে।
অবশ্যই লাইক শেয়ার কমেন্ট কোনোটাই করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো কেমন লেগেছে আচারের রেসিপিটা সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। লাইক শেয়ার কমেন্ট কোনোটাই ভুলবেন না করতে।